আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আমার নতুন একটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান নির্ণয় শিখব। আমাদের দুই টাইপের সমাধান নির্ণয় আছে, একটা হচ্ছে ক্রেমারের সাহায্যে এবং একটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে। পরীক্ষায় হচ্ছে যেটা উল্লেখ থাকবে, মানে যে নিয়মে উল্লেখ থাকবে আমাদের কিন্তু অবশ্যই সেই নিয়মে করতে হবে, ঠিক আছে? তো বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে যদি একটা একটু শিখতে পারো কষ্ট করে, তাহলে দেখবা যে কোনো সমীকরণ দেখ তুমি সমাধান করতে পারবে ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে আমাদের তিনটা সমীকরণ দেওয়া আছে, 1, 2 এবং হচ্ছে 3। তিনটা সমীকরণই হচ্ছে তিন চলক বিশিষ্ট, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমাদের চলকের মান বের করতে হবে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে। তো ফার্স্টে হচ্ছে এখান থেকে হচ্ছে সহগ ম্যাট্রিক্স দেখি আমরা। সহগ ম্যাট্রিক্স এ ইকুয়াল, সহগ ম্যাট্রিক্স এ ইকুয়াল, এখান থেকে হচ্ছে সহগ গুলা নিয়ে হচ্ছে আমরা সহগ ম্যাট্রিক্স লিখবো। সহগ কি এখানে যে 5, 2, তারপর হচ্ছে 1, এখানে হচ্ছে 1, -2, -3, 3, 1, 1, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সহগ ম্যাট্রিক্স। তারপরে হচ্ছে ধ্রুবক ম্যাট্রিক্স, ধ্রুবক ম্যাট্রিক্স বি ইকুয়াল, ঠিক আছে? ধ্রুবক ম্যাট্রিক্স বি ইকুয়াল, ধ্রুবক হচ্ছে যেগুলা, ঠিক আছে? 8, -4 এবং হচ্ছে 7, ধ্রুবক ম্যাট্রিক্স। আরেকটা কি আছে? চলক ম্যাট্রিক্স, চলক ম্যাট্রিক্স, চলক ম্যাট্রিক্স এক্স ইকুয়াল হচ্ছে এক্স, ওয়াই, জেড। আমাদের মেনলি হচ্ছে এই চলক ম্যাট্রিক্সের মানে হচ্ছে বের করতে হবে, ঠিক আছে? সহগ ম্যাট্রিক্স শুধু হচ্ছে সহগগুলা নিয়ে হচ্ছে ম্যাট্রিক্স গঠিত হয়েছে এখানে, ঠিক আছে? এই যে এখানকার সহগগুলা নিয়ে, এই যে ফার্স্ট এক্স এর সাথে যে সহগ ছিল সেটা লিখছি আমরা, তারপর ওয়াই এর সাথে যে সহগ ছিল অবশ্যই কিন্তু চিহ্ন সহকারে, ঠিক আছে? এই যে +5 ছিল +5 লিখছি, মাইনাস প্লাসের 2 ছিল প্লাসের 2 লিখছি, +1 ছিল, এই যে জেড এর সাথে কোনো কিছু নাই, তার মানে হচ্ছে কি মনে মনে 1 গুণাকার আছে, এর জন্য হচ্ছে কি এখানে +1 লিখছি। এই যে এখানে হচ্ছে প্লাস মানে কোনো কিছু নাই মানে হচ্ছে +1, আর এই যে এখানে হচ্ছে -2 ছিল -2 লিখছি, -3, -3, ঠিক আছে? জাস্ট সবগুলো নিয়ে হচ্ছে সহগ ম্যাট্রিক্স গঠিত হয়েছে। ধ্রুবক ম্যাট্রিক্স এই যেগুলো হচ্ছে ধ্রুবক, এর জন্য হচ্ছে এই ধ্রুবক গুলা নিয়ে হচ্ছে ধ্রুবক ম্যাট্রিক্স। আর চলক কি কি আছে এখানে? এক্স ওয়াই জেড, এর জন্য এক্স ওয়াই জেড নিয়ে হচ্ছে চলক ম্যাট্রিক্স গঠিত হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করো এখানে, ঠিক আছে? সহগ, ধ্রুবক আর হচ্ছে চলক, এই জিনিসগুলা কিভাবে আছে? এই যে সহগ তার সাথে চলক ইকুয়াল হচ্ছে কি ধ্রুবক, ব্যাপারটা এইভাবে আছে না? চলকের সাথে সহগ ইকুয়াল হচ্ছে কি ধ্রুবক, ব্যাপারটা তো এইভাবেই আছে, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে এ ইনভার্স বি, ঠিক আছে? এ ইনভার্স বি, তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল এ ইনভার্স বি, এক্স ইকুয়াল হচ্ছে আমাদের এ ইনভার্স বি। তার মানে এই যে আমাদের সহগ ম্যাট্রিক্স আছে এ, এই এ এর হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করব, বিপরীত ম্যাট্রিক্স বের করে হচ্ছে আমরা বি ম্যাট্রিক্সের সাথে গুণ করে দিব, শেষ। তাহলে হচ্ছে আমরা এক্স চলক ম্যাট্রিক্স পাবো। কি বোঝা যাইতেছে? একটু ঠান্ডা মাথায় খেয়াল করে, একটা যদি একটু ভালোভাবে বুঝতে পারো তাহলে এই টাইপের যে ম্যাথে আসুক, মানে যে টাইপের সমীকরণে দেখ, তুমি বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে পারবা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে এ ইনভার্স এর মান বের করা। তাহলে এ ইনভার্সের মান আমরা কিভাবে বের করব? ফার্স্টে হচ্ছে আমরা এ এর নির্ণায়ক বের করব, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে আমরা এ এর নির্ণায়ক বের করব। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এ ম্যাট্রিক্স জানি, তাহলে এ ম্যাট্রিক্স থেকে হচ্ছে আমরা এ এর নির্ণায়কের মান বের করব। তাহলে ফার্স্টে যদি আমরা কি নিই, 5 নেই, 5 নিলে পর হচ্ছে সারি কলাম বাদ, তাহলে হচ্ছে কি আমরা এইভাবে গুণ করব, -2 সূত্রের মাইনাস, আর হচ্ছে 3 অক্ষে 3, তাহলে -3, এই যে মাইনাস হচ্ছে প্লাস, ঠিক আছে? তারপর হচ্ছে যে সূত্রের মাইনাস, আর হচ্ছে আমরা 2 নিতেছি, 2 2 নিলে হচ্ছে এই কলাম সারি বাদ, এই 1 1 গুণ করলে হচ্ছে 1, আর এই 3 আর -3 গুণ করলে হচ্ছে কি মাইনাসের 9, আর সূত্রের মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে +9, ঠিক আছে? এই 3 আর এই -3 গুণ করলে হচ্ছে কি মাইনাসের 9, আর এখানে সূত্রের একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস হচ্ছে +9 হয়েছে। তারপর হচ্ছে কি আমরা এই 1 নিব, তাহলে +1, এই যে ফার্স্ট এটা প্লাস, তারপর এটা মাইনাস, তারপর আবার প্লাস, তাহলে +1 নিলে আমাদের হচ্ছে কি এই কলাম আর সারি বাদ, 1 1 গুণ করলে হচ্ছে কি 1, আর এই দুটো গুণ করলে হচ্ছে 3 2 6, মাইনাসের 6, কিন্তু -2 আর 3 গুণ করলে হচ্ছে মাইনাসের 6, তাহলে মাইনাস আর হচ্ছে সূত্রের মাইনাস প্লাসের 6, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে কত হয়,
1 আর হচ্ছে কি 5, আর এখানে হচ্ছে 10, 10 দুগুণা এই যে মাইনাসের 20, আর এখানে 7 অক্ষে 7 প্লাসের 7, তাহলে প্লাসের দুটো যোগ করলে কত হয় 12 মাইনাস 20 ইকুয়াল হচ্ছে কি -8। তাহলে আমরা এ এর নির্ণায়কের মান পেলাম হচ্ছে -8, যেহেতু এ নট ইকুয়াল 0, তার মানে হচ্ছে আমরা এ ইনভার্সের মান বের করতে পারবো। ঠিক আছে, আমাদের মেন উদ্দেশ্য কিন্তু এখান থেকে এ ইনভার্সের মান বের করা। এ ইনভার্সের মান বের করতে পারলেই হচ্ছে আমরা কি করব, এই বি এর সাথে গুণ করে দিব, তাহলে কিন্তু আমরা এই চলকের মানগুলো পাবো। ঠিক আছে, তাহলে আমরা জানি কি এ ইনভার্স ইকুয়াল কি, এগুলো আমরা লিখে রাখছি এখানে। এ ইনভার্স ইকুয়াল হচ্ছে অ্যাডজয়েন্ট এ ভাগ হচ্ছে এ এর নির্ণায়ক। ঠিক আছে, আমরা কিন্তু এ এর নির্ণায়ক বের করছি, এ এর নির্ণায়ক কত পাইছি আমরা -8। তাহলে আমাদের এখন প্রয়োজন হচ্ছে অ্যাডজয়েন্ট এ। ঠিক আছে, আমাদের এখন প্রয়োজন হচ্ছে অ্যাডজয়েন্ট এ। আমরা জানি কি অ্যাডজয়েন্ট এ মানে কি, অ্যাডজয়েন্ট এ অ্যাডজয়েন্ট এ মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি বোঝা যায়? অ্যাডজয়েন্ট এ মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো সহগুণক ম্যাট্রিক্স গুলো আবার কি? তো সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা করি, একটা একটা করে করি। এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করো যে অ্যাডজয়েন্ট এ মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এই জিনিসটা হচ্ছে আমরা একবারেও করতে পারি বা হচ্ছে আলাদা আলাদা ভাবেও করতে পারি। তোমাদের বইতে খুব সম্ভবত আলাদা আলাদা ভাবে করছে, দেখবা যে A11, A12, A13, A21, মানে এইভাবে হচ্ছে আলাদা আলাদা হচ্ছে একটা মান বের করছে, মান বের করে হচ্ছে কি করছে, তারপর হচ্ছে বি ম্যাট্রিক্স ধরছে, বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করছে, তারপর হচ্ছে অ্যাডজয়েন্ট এ ইকুয়াল হচ্ছে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স লিখে দিছে। ঠিক আছে, তো আমরা এত ঝামেলার দিকে যাব না, আমরা একবারে করার চেষ্টা করব। ঠিক আছে, একবারে করি আমরা। এই যে অ্যাডজয়েন্ট এ, আমরা কিন্তু অ্যাডজয়েন্ট এ কি দেখছি সেটা এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো আমরা একবারে লিখলেই বুঝবা জিনিসটা। অ্যাডজয়েন্ট এ ইকুয়াল হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স, এ এর সহগুণক ম্যাট্রিক্স। যখন আমরা 5 নিব, 5 চিন্তা করবো, তখন হচ্ছে 5 এর সারি কলাম বাদ দিয়ে যে -2, -3, 1, 1। ঠিক আছে, এই যে নির্ণয় কিন্তু এটা। ঠিক আছে, যখন 2 নিব, 2 এর হচ্ছে কি সারি কলাম বাদ, এই যে 1, -3, 3, 1 নিলাম। ঠিক আছে, তারপর যখন 1 নিব, এই যে 1, তখন হচ্ছে কি 1 নিলে হচ্ছে 1, -2, 3, 1। ঠিক আছে, আমি চিহ্নগুলো একটু পরে দিতেছি। যখন এই 1 নিব, তখন হচ্ছে কি এটা বাদ, তখন হচ্ছে 2, 1, 2, 1, 1, 1, 2, 1, 1, 1। ঠিক আছে, 1, 1, 1, 1 নিলাম। তারপর যখন এই 2 নিব, তখন হচ্ছে কি কলাম সারি বাদ, তাহলে কি থাকে এখানে যে 5, 1, 3, 1। ঠিক আছে, নিলাম। তারপর যখন হচ্ছে 3 নিব, তখন হচ্ছে কি এই কলাম এই সারি বাদ, 5, 2, 3, 1। ঠিক আছে, তারপর যখন এই 3 নিব, তখন হচ্ছে কি এই চারটা 2, 1, এটা নিছি আমরা, এটা নিলে হচ্ছে এই সারি এই কলাম বাদ, -2, -3 নিলাম। এটা যখন নিব, তখন হচ্ছে কি এই 1 নিলে পরে এটা বাদ, 5, 1, 1, -3। ঠিক আছে কিনা দেখো। ঠিক আছে, এটা বাদ, 5, 1 নিছি, 5, 1, 1, -3। ঠিক আছে, এই কোণাটা নিলে পরে হচ্ছে এটা বাদ, এই চারটা নিব। আচ্ছা, এটা দেই নেই, দাগ দেই নেই। 5, 2 আর 1, -2। ঠিক আছে, এখন হচ্ছে আমরা চিহ্নগুলা দেখব। চিহ্নগুলো একটা জিনিস সহজে মনে রাখবা, এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, ফার্স্টেটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। হোল হচ্ছে কি করলাম, একটা ম্যাট্রিক্স সাইন দিলাম, এই যে টি ট্রান্সপোজ একবারে লিখছি কিন্তু এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বুঝা যায়?
এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন হচ্ছে এই জিনিসগুলো আমরা একটা একটা করে সমাধান করব। বোর্ডটা ছোট হতে একটু ঝামেলা হয়ে গেছে না? আচ্ছা আমি এগুলো মুছে দেই, ঠিক আছে, পরবর্তীতে আবার লিখবো না, এই সমাধানটা আগে করি। তোমরা একটু বুঝে বুঝে করার চেষ্টা করো, ঠিক আছে। অ্যাডজয়েন্ট এ মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমরা এখনো কিন্তু ট্রান্সপোজ করি না, এর জন্য হচ্ছে টিটা রেখে দিছি। ঠিক আছে, যখন আমরা ট্রান্সপোজ করে ফেলবো তখন কিন্তু আর টিটা রাখতে পারবো না। তারপর হচ্ছে আমরা অ্যাডজয়েন্ট এ ইকুয়াল মানে এর পরে লিখতেছি, ঠিক আছে, এর পরের লাইন হিসাব করি আমরা। এই যে -2, এই যে এই দুটা গুণ করলে হচ্ছে কি -2 -3 আর সূত্রের মাইনাস তার মানে প্লাসের 3 পাইলাম। এই যে দুটা হচ্ছে 1 গুণ করলে 1 -9 তার মানে প্লাসের 9। এই যে সামনে একটা মাইনাস ছিল মাইনাস দিলাম। এই দুটা গুণ করলে হচ্ছে 1 -6 আর সূত্রের মাইনাস মানে প্লাসের 3 দুগুণা 6, এটা প্লাসের ছিল প্লাস লিখলাম। তারপর হচ্ছে এই দুটা কত 2, এই যে এই দুটা গুণ করলে হচ্ছে 2, ঠিক আছে। এই দুটা গুণ করলে হচ্ছে -1, এই যে -1 দিলাম, মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস, ঠিক আছে। আর এই যে বাইরে একটা মাইনাস ছিল মাইনাস দিলাম। 5 অক্ষে 5 আর 3 অক্ষে 3, এই যে সূত্রের মাইনাস আর 3 অক্ষে 3, 5 অক্ষে 5 আর 3 দুগুণা 6, এই যে একটা সূত্রের মাইনাস দিলাম আর বাইরে একটা মাইনাস ছিল মাইনাস দিলাম। তাহলে এই দুটা গুণ করলে হচ্ছে কত 3 দুগুণা 6 মাইনাসের 6 আর হচ্ছে -2 আর হচ্ছে সূত্রের মাইনাস তার মানে মাইনাস হচ্ছে +2, যে ব্র্যাকেট দিলাম। তারপর হচ্ছে কি 3 5 15, এই যে 3 5 15, এই যে -15 -3 আর হচ্ছে 5 আর এই দুটো গুণ করলে হচ্ছে 1, এই যে সূত্রের -1, ঠিক আছে। বাইরে একটা মাইনাস ছিল, এই যে 5 দুগুণা 10 মাইনাসের 10, ঠিক আছে। আর হচ্ছে এই যে -2, কাহিনী শেষ। এই যে একটা হচ্ছে ম্যাট্রিক্স সাইন দেয়া, একটা উপরে একটা টি, অবশ্যই টি, কারণ হচ্ছে এখনো আমরা ট্রান্সপোজ করি নাই, ঠিক আছে। এই লাইন থেকে এই লাইন সব ঠিক আছে নাকি? ঠিকই আছে ইনশাল্লাহ। এটা মুছে দেই। এখন হচ্ছে জাস্ট হিসাবগুলো করবো। এরপরের লাইনে 1 -10 7, আর এখানে হচ্ছে 1 আর হচ্ছে এই যে -1, এখানে হচ্ছে 2, এখানে -1, এই যে -1 আর একটা বাইরে মাইনাস মানে প্লাসের 1, এখানে হচ্ছে মাইনাসের 4, -16 আর একটা মাইনাস মানে প্লাসের 16, মাইনাসের 12 কি। এই ট্রান্সপোজটা এখনো রাখছি কারণ আমরা এখনো কিন্তু ট্রান্সপোজ করি নাই। এই যে এখন হচ্ছে আমরা ট্রান্সপোজ করব। ট্রান্সপোজের কাজটা কি? ট্রান্সপোজের কাজটা হচ্ছে সারিটা কলাম হয়ে যাব, কলামটা অটোমেটিক সারি হয়ে যাবে, ঠিক আছে। এই প্রত্যেকটা সারিকে যে 1 নাম্বার সারি 2 নাম্বার সারি 3 নাম্বার সারি, এই সারিগুলোকে হচ্ছে আমরা কলামে পরিণত করবো। যে এই ফার্স্টের সারিটা হচ্ছে আমরা কলাম লিখতেছি, ঠিক আছে। পরে সেকেন্ড সারিটাকে হচ্ছে আমরা সেকেন্ড কলামে লিখি 2 1, থার্ড সারিটাকে হচ্ছে আমরা থার্ড কলামে লিখি। অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সারিটা কলামে নিচ্ছি, অটোমেটিক হচ্ছে কি কলামটা সারি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা অ্যাডজয়েন্ট এ পেয়ে গেছি অলরেডি। অ্যাডজয়েন্ট এ, এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট এ। কি বোঝা গেছে? মানে আমার জায়গাটা ছোট দেখে হচ্ছে একটু হিজিবিজি লাগতে পারে, তো ঠান্ডা মাথায় দেখলে আশা করি বুঝবা, ঠিক আছে। আমরা অ্যাডজয়েন্ট এর মান বের করে ফেলছি, আমরা অ্যাডজয়েন্ট এর মান বের করছি। তাহলে এখন হচ্ছে আমরা কি এ ইনভার্স এর মান বের করতে পারি। এ ইনভার্স ইকুয়াল হচ্ছে অ্যাডজয়েন্ট এ ভাগ হচ্ছে কি এ, ঠিক আছে। তাহলে এটাকে লেখা যায় কিভাবে? এটাকে লেখা যায় হচ্ছে 1/a ইন্টু হচ্ছে অ্যাডজয়েন্ট এ। তাহলে 1/a তার মানে হচ্ছে 1 ভাগ -8, মানে এই এ নির্ণায়কের মান কিন্তু আমরা -8 বের করছিলাম, ঠিক আছে। এ নির্ণায়কের মান বসাইলাম আর অ্যাডজয়েন্ট এর মান কত আমরা এই যে এটা বের করছি 1 -1 -4 -10 2 16 7 1 -12, ঠিক আছে। এখন আমরা মন চাইলে এটা গুণ করতে পারি। গুণ করলে কি আসে এখানে -1/8 মাইনাসে মাইনাসে +1/8, তারপর কাটাকাটি করলে কত হয় মাইনাস মাইনাস বাদ যায় আর হচ্ছে হাফ থাকে এখানে হাফ। আর এটা কাটাকাটি করলে কত হয় এখানে উপরে 5 নিচে 4,
5/4 আর মাইনাস মাইনাস বাদ যায়, এটা কাটলে কত হয়? মাইনাসের 1/4। ঠিক আছে, এটা কাটলে কত হয়? 16, তার মধ্যে মাইনাসের 2। আর এটা ভাগ করলে হচ্ছে -7/8। এটা হচ্ছে যা আছে তাই -1/8। এটাতে কাটলে হচ্ছে কত হয়? 4 দিয়ে কাটাকাটি করা যায়, তার মধ্যে মাইনাস মাইনাসে বাদ যায় 3। 4 দিয়ে কাটাচ্ছে, তার মধ্যে 3 4 12, তার মধ্যে 3/2। ঠিক আছে, 3/2। আমরা কিন্তু কার মান পেলাম এখানে? এ ইনভার্সের মান বের করে ফেলছি যেটা। ঠিক আছে, আমরা অলরেডি এ ইনভার্সের মান বের করে ফেলছি এখানে। তাহলে এখন হচ্ছে আমরা জানি এক্স ইকুয়াল হচ্ছে এ ইনভার্স বি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এ ইনভার্সের মান আমরা জানি, এই যে এইটা মানটা বসাই দেই, -1/8, 1/8, হাফ, 5/4, -1/4, -2, -7/8, -1/8, 3/2। ঠিক আছে, তার সাথে হচ্ছে এখন আমরা কার মান বসাবো? বি এর মান বসাবো। বি এর মান কি ছিল? বি এর মান ছিল হচ্ছে 8 - 4 7। ঠিক আছে, তাহলে ইনটু হচ্ছে 8 - 4 7। এখন হচ্ছে এই দুটা গুণ করবো আমরা, এই দুটা যেভাবে গুণ করে আর কি, নর্মালি যেভাবে গুণ করছি আমরা ম্যাট্রিক্সের যে গুণ শিখছি না আমরা, সেভাবে গুণ করব। এইটার সাথে এইটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, সবগুলো যোগ করবো। এর সাথে এটা গুণ করলে কত হয়? এইটার সাথে এটা গুণ করলে কত হয়? -1। ঠিক আছে, এটার সাথে এটা গুণ করলে কত হয়? -হাফ। -হাফ না, -হাফ। এর সাথে এটা গুণ করলে কত হয়? 7/2। ঠিক আছে, এই যে প্লাস, তারপরে হচ্ছে এটার সাথে এটা গুণ, তাহলে কত হয়? 5 × 8 = 40, এই যে 40/4। আচ্ছা, আমরা একবারে লিখি 10। এই যে তারপর হচ্ছে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এই যে প্লাস দিলাম, আর এটা কত? 1 হয়, শুধু 1। এটার সাথে এটা গুণ করলে কত হয়? -7 × 14। ঠিক আছে, আমরা কিন্তু যোগ করতেছি, যোগ হওয়ার কথা ছিল, আমরা কিন্তু ম্যাট্রিক্সের গুণ করতেছি এখানে। ঠিক আছে, গুণের নিয়মে গুণ করতেছি। বাট এই যে এটার আগে হচ্ছে কি ছিল? এই যে 7 × 14, এর জন্য হচ্ছে কি যে মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এর জন্য মাইনাস। ঠিক আছে, এটার সাথে এটা গুণ করলে কত হয়? -7। আর এটার সাথে এটা গুণ করলে কত হয়? প্লাসের হাফ। এটার সাথে এটা গুণ করলে কত হয়? 3 × 7 = 21, +21/2। ঠিক আছে, এখন হিসাব করব, জাস্ট নর্মাল হিসাব। লসাগু হচ্ছে 2 - 2 - 1 প্লাসের 7, তারপরে হচ্ছে 11 - 14। এখানে কত হয়? লসাগু করি আমরা। লসাগু হচ্ছে 2, 7 × 2 = 14, মাইনাসের 14, +1 +21। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে কি এখানে -3, তার হচ্ছে এখানে হচ্ছে কি -3 আর হচ্ছে +7, তার মানে 4। 4/2 মানে হচ্ছে 2, 2 পাইছি। এখানে হচ্ছে -3। এখানে কত? এই দুটো যোগ করলে হচ্ছে প্লাসের 22 -14। 22 থেকে 14 বাদ দিলে কত হয়? কত হয়? 6 আর 2 8। 8 2 দ্বারা ভাগ করলে 4। ঠিক আছে, যে ফাইনালি আমরা পাইছি এখানে, এই যে এক্স এর মান পাইলাম আমরা। আমরা এক্স এর মান কত জানছিলাম? এক্স মানে হচ্ছে এক্স ওয়াই জেড। ঠিক আছে, এক্স ওয়াই জেড। আমরা এক্স এর মান বের করলাম 2 - 3 4। আমরা এখানে এক্স ইকুয়াল হচ্ছে 2। আচ্ছা, একটু ভালো করে লিখি জিনিসটা। ঠিক আছে, এত সাধনার পর এত কষ্ট করে আমরা বের করলাম। ঠিক আছে, তাহলে ফাইনালি হচ্ছে আমরা পাইলাম হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে 2, ওয়াই ইকুয়াল হচ্ছে -3 এবং জেড ইকুয়াল হচ্ছে 4। ঠিক আছে, এক্স ওয়াই জেড এর মান আমরা বের করলাম। একটা জিনিস যদি একটু বুঝতে পারো, মানে কিভাবে আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাথে সমাধান করলাম, বেসিকটা যদি জাস্ট একটু ধরতে পারো, তাহলে কিন্তু পারবা। আর আমাদের প্রায় সৃজনশীল পরীক্ষায় কিন্তু আমাদের এখান থেকে প্রশ্ন আসে।